एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो आज के हमार लांचे আছে আবারও সেই অনেকের পছন্দের আবার অনেকের অপছন্দের খাবার মানে আমার ভিডিওতে আর কি চিকেন কারি আর ভাত পেঁয়াজ লঙ্কা আর একটু রায়তা নিয়েছি। আচ্ছা অনেকে বলো আমি রোজ চিকেন খাই, সত্যি কি আমি রোজ চিকেন খাই? তোমরা সব ভিডিও না দেখেই বলো। যাই হোক, তোমাদের কাছে চিকেনের ভিডিওগুলোই হয়তো আসে, সেজন্যই ভাবো যে আমি রোজ চিকেন খাই। কোনো মানুষের পক্ষে কি রোজ চিকেন খাওয়া সম্ভব বলো তো? আমি সবজিও খাই, ডালও খাই, ভাতও খাই, মাছও খাই, সবই খাই। একটু দেখো, মানে ভিডিওগুলো চেক করে জানতে পারবে। আর চিকেন কারি রেসিপিটা কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, আমার ভিডিওতে অনেকেরই মানে 2-3টে ভিডিওতে দেখলাম অনেকের কমেন্ট এসছে। চলো খাওয়াটা শুরু করি। যে আমার পেমেন্ট নিয়ে, আমার মনিটাইজেশন হয়েছে কিনা, পেমেন্ট পেয়েছি কিনা। আমি ভাবছি যে এই ভিডিওতে বলবো না, কারণ অনেকে একটু অকওয়ার্ড ফিল করবে, খেতে খেতে কথা বলা পছন্দ করে না। তো সেজন্য এই ভিডিওতে বলবো না। তোমরা আমার শর্টসগুলো একটু ফলো করো, আমি শর্টসে বলে দেবো। আর দেখতে লাল কিন্তু একদমই হালকা হয়েছে, কম তেলে কম মশলা দিয়ে রান্না। একদম লাইট, একদম লাইট। আমিও ভেবেছিলাম কালারটা দেখে হয়তো রিচ হয়ে যাবে, কিন্তু ভাতের কালারটা দেখো, বুঝতে পারবে। পেঁপে বৃষ্টি পড়ছে, এক্ষুনি রোদ ছিল, বৃষ্টি শুরু হয়ে গেছে। দারুণ হয়েছে, সত্যি ভালো হয়েছে, একদম লাইট, খুব ভালো। এটা না গাছের লঙ্কা, ভীষণ ঝাল। আর বাজারের লঙ্কাগুলো একদম কোনো গন্ধও নেই লঙ্কার, আর টেস্টও নেই, শুধু কালার দেওয়া, সবুজ রঙে ভর্তি।
রায়তাটা খেলে এত রিফ্রেশ লাগে, মুখটা সব ছেড়ে দেয় একেবারে, দারুণ লাগে। বিট নুন দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটুখানি একটু চিনিটা না দিলেও হয়, কিন্তু প্রচণ্ড টক দইটা, সেজন্য একটু দিয়েছি। মিষ্টি হয়নি, টক ভাবটা কেটে গেছে। দারুণ দারুণ। আমি মিষ্টি দই একদম খেতে পারি না, গা ঘিরে যায়। টক দইটা আমার বেশ ভালো লাগে। আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ তোমরা, চিৎকার করছে, সবসময় এরকম চিৎকারই করে, বয়স হয়ে গেছে অনেক, 95, বুঝতে পারছো? তো বাবা মনে হয় এখন মানে শোয়াচ্ছে, সেজন্যই চিৎকার করছে, এত বয়সে তো, শরীরে কোনো রোগ নেই, শুধু কয়েকবার পড়ে গিয়ে একটু ব্রেনে লেগেছে, ব্রেন হ্যামারেজ আছে একটু। আর এই বয়সে একবার ব্রেন অপারেশন হয়েছিল 10 বছর মতো আগে। তখন ডাক্তার বলেছিল যে, একটু বলি তোমাদেরকে, ডাক্তার বলেছিল যে 90% চান্স আছে ভালো হয়, কিন্তু অনেকে বলেছিল যে, তখন ঠাকুমার বয়স সেই 10 বছর, মানে কি 84-85, এত বয়সে ব্রেন অপারেশন, বুঝতে পারছো? মানে পড়ে গিয়ে ব্রেন হ্যামারেজ হয়ে গেছিলো। তো নিউরোসায়েন্সের ডক্টর বলেছিল যে 90% চান্স আছে ভালো হয়ে যাওয়ার। আর এমনি আশেপাশে সবাই বা আত্মীয়রা বলছিল যে এত বয়সে অপারেশন করাটা ঠিক হবে না, যতদিন ভালো থাকে থাকুক। কিন্তু বাবা বলেছিল না, ডাক্তার যখন আমাকে বলেছে তখন তো আমি করবো, কে কী বললো আমি শুনবো না। তো বাবা জেদ নিয়ে ঠাকুমার ব্রেন অপারেশন করেছিল, আর এখন ঠাকুমা সেই 10 বছর এখনও ভালো আছে। আবার একবার পড়ে গিয়ে আবার একবার মাথায় লেগেছে, নইলে আর কোনো সমস্যা নেই। মানে হার্ট, মানে মানে কী বলবো, আমাদেরও হার্ট এত ভালো নয়, ঠাকুমার হার্টটা এত ভালো। সোডিয়াম পটাশিয়াম, মানে সুস্থ মানুষকেও হার মানিয়ে দেবে একজন আমাদের মতো বয়সে, বা 30-40 বছর বয়সে মানুষকেও হার মানিয়ে দেবে, এত ভালো সোডিয়াম পটাশিয়ামের লেভেল। সুগার প্রেশার কিচ্ছু নেই। তখন যা খেয়েছে সবে সলিড, আর খুব কষ্ট করেছে। আর এখন আমরা কি খাচ্ছি, সব সার ওষুধ, এগুলো কোনো খাওয়ার কোনো মানেই নেই। প্রোটিন কী আছে ভগবানই জানে, পেতে হয় খাচ্ছি। আর এত কি আমরা পরিশ্রম করি যে আমাদের শরীর ভালো থাকবে? জিমে গিয়ে এক্সারসাইজ করে এসব কিছু হয় না।
এবারে যে মানে কয়েকদিন আগে পড়ে গেছিলো, 4-5 মাস মতো আগে, শীতকালটায়। তো যিনি দেখেছিলেন যে ডাক্তার, তিনিও ভাবতে পারেননি যে ঠাকুমা এতদিন থাকবে আর এত ভালো থাকবে। মানে সেই সময় যে অবস্থা হয়েছিল কি বলবো। আর সত্যি আমার ঠাকুমা ভাগ্য করে একটা ছেলে পেয়েছে। বাবা, আমরাও শিখেছি বাবার কাছ থেকে কীভাবে মানে মায়ের সেবা করতে হয়। প্রচুর করে, প্রচুর প্রচুর। অনেক কথা বলে ফেললাম। আমাদের কাছে বাচ্চা একটা যেরকম থাকে, ঠাকুমাও ঠিক সেরকমই থাকে। টাইমে টাইমে খাওয়ানো, চান করানো, শুয়ে দেওয়া। আমাদের খাওয়ার টাইম এদিক ওদিক হয়ে যায়, ঠাকুমার হয় না। আমাদের পাড়ায় এত বছর কেউ কেউ বাজেনি, ভগবান করুক। অনেক কথা বলে ফেললাম, সরি। যাই হোক, দারুণ খাওয়া হলো। আর অনেক কথা বলে ফেললাম, জানি না কারা বোরও হয়েছে। আর যারা শুনতে চাও, আমার কথা জানতে চাও, তাদের হয়তো ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই।